আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি মাদারবোর্ড এখানে চালু অবস্থায় আছে, এটি রিপেয়ার করা হয়েছে। এখানে উইন্ডোজ সেট আপ করতেছি। তো এটি আমরা এই মাদারবোর্ডটি এখানে কাজ করা হয়েছে। তো এই মাদারবোর্ডটির কি সমস্যা ছিল এটির আজকে ট্রাবল শুটিং দিব। আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন বা অনেকের আছে মাদারবোর্ড আপনাদের নষ্ট হয়ে পড়ে আছে, তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই মাদারবোর্ডে কি কি প্রবলেম ছিল এগুলো শেয়ার করব। পাশাপাশি অনেকে আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স করতে যাচ্ছে, তারা সঠিক জায়গায় কোর্স করতে না পারায় তারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করতে পারে না। পাশাপাশি অনেকের মাদারবোর্ড অনেক দিন ধরে পড়ে আছে, এগুলো হয়তো দোকানে মাদারবোর্ড নিয়ে যাওয়ার পরে বা পিসি নিয়ে যাওয়ার পরে নতুন চেঞ্জ করে দিয়ে দিছে, হয়তো পুরান বোর্ডটি পড়ে আছে। কিন্তু মার্কেটের নতুন যে চাইনিজ বোর্ডগুলো এগুলোর তুলনায় কিন্তু ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো কিন্তু অনেকটাই ভালো কাজ করে। তো তাদেরও অনেকটাই উপকার হবে, কারণ তারাও আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের অ্যাড্রেসে ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবে তারা কিন্তু আমাদের এখানে মাদারবোর্ডটি পাঠাবে, এবং যারা আমাদের এখানে কোর্স করতে চায় তারাও কিন্তু আমাদের এখান থেকে কোর্স করতে পারবে। তো প্রথমত এর যে মডেল আছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই মাদারবোর্ডের মডেল হচ্ছে GA-B250M ড্যাশ D3H। এটি হচ্ছে এখানে এসএসডির নিচে লেখা আছে। তো যেহেতু এটি উইন্ডোজ হচ্ছে সেজন্য মডেলটি ভালোভাবে আমি দেখাইতে পারতেছি না। এবং এর মধ্যে কিন্তু 6টি SATA পোর্ট, 4টি র্যাম স্লট DDR4 এর মধ্যে প্রসেসর লাগানো আছে এখানে কোরাই 5-7 জেনারেশনের। এবং কাস্টমার এই সম্পূর্ণ জিনিস আমাকে পাঠাই দিছে, কারণ উনি আমার অনেকদিন ভিডিও দেখে বিশ্বাস করে পাঠাইছে। কারণ আমাদের কাছে মূলত আমাদের যে কাস্টমারগুলো আছে এগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বিশ্বাস করে কিন্তু প্রোডাক্ট পাঠাই দেয়। তো এই হচ্ছে আমরা বিগত প্রায় ইউটিউবে 7 বছর এবং আমাদের এলাকার মধ্যে আমি 19 বছর যাবৎ কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাস অর্জন করতে পারছি। তো যাই হোক, এই মাদারবোর্ডের যে প্রবলেম ছিল এটি রিসেট প্রবলেম ছিল এবং বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তো এই মাদারবোর্ডে এই এসআইউটি আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। তো এই এসআইউতে প্রবলেম ছিল, এটি এখানে রিপ্লেসমেন্ট করা হয়েছে, সোল্ডারিং করা হয়েছে। তো এবং এর যে ক্লক সিগন্যাল আছে এটি আপ ডাউন করতো, এখানে ডিএসও দিয়ে আপনারা ক্লক ফ্রিকোয়েন্সি চেক করতে হবে। তো এর মধ্যে 37.72 মেগাহার্টস ক্লক ফ্রিকোয়েন্সি থাকে এসআইয়ের মধ্যে। তো এই ক্লক ফ্রিকোয়েন্সি মানে আসতো এবং যাইতো, যার ফলে এটি রিসেট প্রবলেম ছিল। তো এটি আমরা কাজ করার পরে এটি মোটামুটি ঠিক হয়ে গেছে। তারপরে অনেক সময় র্যাম সব ধরনের এর মধ্যে যে র্যাম আছে এটি প্রপারলি সাপোর্ট করে না, বা অনেক সময় একবার রিসেট নিয়ে কিন্তু এটি আবার নতুনভাবে চালু হয় বা একটু প্রবলেম করতো। পরবর্তীতে আমরা এর যে বায়োস আছে এটি আমি আপডেট দিয়ে প্রায় এখন আমি পিসিটি রানিং অবস্থায় রাখছি। এবং আমাদের কাস্টমারের যে M.2 SSD আছে এই M.2 SSDর মধ্যে উইন্ডোজ সেট করা ছিল, তো এই উইন্ডোজটি ওপেন হইতেছিল না। তো প্রবলেম মানে উইন্ডোজটি ক্র্যাশ করছিল। আর এটি হচ্ছে WDর একটি কপি এসএসডি, যার ফলে কিন্তু এখন এই যে আমি উইন্ডোজ দিতেছি অনেক সময় নিতেছে, অনেকটাই স্লো। তো তারপরও আমি চেষ্টা করতেছি এটি সুন্দরভাবে উইন্ডোজ সেট দিয়ে আমাদের এখানে যে ইউএসবি পোর্ট আছে বা বিভিন্ন পোর্টগুলো আছে বা সবগুলো সম্পূর্ণ চেঞ্জ মানে আমরা চেক আপ করে আমরা আমাদের যে কাস্টমার আছে কাস্টমারের আমরা ব্যাগটার মতো দেখি যে পলি ব্যাগটা ছিল নিয়ে আসো, তো এই ব্যাগের মধ্যে আমরা দিয়ে দিব। তো আজকে ভিডিওটি এর জন্যই করা। অনেকে আছে মাদারবোর্ড নষ্ট করে ফালাই রাখছে, বা অনেকে আছে আমাদের কাছে মাদারবোর্ড পাঠায় মানে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস কিন্তু লেখে না। তো আবার অনেকে আছে লেখে দিয়ে দেই। তো আমাদের এই মুহূর্তে হাতের মধ্যে প্রচুর পরিমাণ কাজ আছে, আমরা সবগুলো কাজই আলহামদুলিল্লাহ করে ফেলছি। তো আমরা আজকে এই কাজগুলো ডেলিভারি দিব। তো আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের মাদারবোর্ড পাঠাবেন, অবশ্যই আপনারা মাদারবোর্ডের মধ্যে একটা কাগজ দিয়ে মাদারবোর্ডের প্রবলেম আপনারা লিখে দিবেন, এবং এই অ্যাড্রেসটি আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস লিখে দিবেন। যেমন এর মধ্যে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেই নাই, তবে এখানে সুন্দরবনের যে ট্র্যাকিং নাম্বার আছে, তো এটি আমরা সুন্দরবনের থেকে আমরা ট্রেকিং করে আমরা দেখব নাম মোবাইল নাম্বার কি। এটি জামালপুর থেকে পাঠাইছে। তো ওনার সাথে আমি কথা বলে আমি ওনার অ্যাড্রেস নিব, কারণ এখানে কোনো নাম মোবাইল নাম্বার লেখা নাই। তো নেওয়ার পরে আমি এটি পাঠিয়ে দিব। তো
আপনারা অবশ্যই যারা মাল পাঠাবেন নাম, মোবাইল নাম্বার এবং এটি কি প্রবলেম ছিল এগুলো কার্টুনের নিচে তার লিখে পাঠাবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমাদের কাছে সারা বাংলাদেশতে প্রতিনিয়ত প্রচুর কাজ আসে, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো পাঠাই। যেমন আমাদের কাছে আজকে একটি ল্যাপটপ পাঠাইছে একজন, উনি কিন্তু ওনার অ্যাড্রেস বা এগুলো আমাদের লিখে দিয়ে দিছে, আমি ওনার ল্যাপটপ ঠিক করে আবার পাঠাই দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে লিখে কিন্তু উনি আমাদেরকে পাঠাই দিছে। তো তো আপনারা এইভাবে সুন্দর করে আপনারা লিখে আমাদের কাছে দিয়ে দিলে আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়। যেমন একজন ভাই এই ল্যাপটপটি পাঠাইছে, এখানে কিন্তু উনি লিখে দিছে যে কিভাবে সমস্যা বা কি সমস্যা। তো উনি কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলো লিখে আমার দিয়ে দিছে। তো আমি এখন এটা দেখি নাই, যদি মেইন চিপের সমস্যা থাকে বা বড় কোনো সমস্যা থাকে তাহলে হয়তো ঠিক হবে না। তারপরও আমি চেষ্টা করব এটি ভালোভাবে ঠিক করে দেওয়ার জন্য। তো এবং এই যে এই মাদারবোর্ডে কিন্তু অনেকগুলো পার্টস পুরো আছে। তো যাই হোক, আমি এগুলো সুন্দরভাবে দেখে আমি কাজ করে দিব। আমি এটি খুলে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কে কোন কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখতেছেন নিচে কমেন্টস করে জানাবেন। আর আমি চেষ্টা করি আমাদের এখানে যত কাজ হয় বা যত পিসি সেল হয় এগুলো রিভিউ ভিডিও দেওয়ার জন্য, এতে করে যারা কম্পিউটার কাজ শিখতে চায় বা যারা অনেক সময় বিভিন্ন ট্রাবল শুটিং জানতে চায় বা যারা আমাদের কাছ থেকে কাজ করাইতে চায় তারা কিন্তু আমাদের এখান থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করাইতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমাদের এই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা প্রতিনিয়ত টেকনিক্যাল ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।